মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পিআর সহ ৫ দফা দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সুলতান মাহমুদ, পঞ্চগড় ১ আসনের হাতপাখার মনোনীত প্রার্থী কারি মোহাম্মদ আবদুল্লাহ, পঞ্চগড় ২ আসনের হাতপাখার মনোনীত প্রার্থী আলহাজ কামরুল হাসান প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা গত ৫৪ বছর আমরা কোনো স্বাধীনতা পাইনি। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল নিজের অধিকার আদায়ের জন্য। ২৪শে গণ অভ্যুত্থান হয়েছে নিজের অধিকার আদায়ের জন্য। প্রতিবার যদি আমরা শুধু রক্ত দিতে থাকি, অধিকার আদায়ের জন্য যদি আমরা সোচ্চার না হই, রাস্তায় যদি আমরা অবস্থান না করে, আমরা যদি আন্দোলন সংগ্রাম যদি সব সময় চালিয়ে যেতে না পারি, তাহলে আমাদের অধিকার আমরা আদায় করতে সক্ষম হব না। তাই সেই অধিকার যেন আমাদের অক্ষুণ্ণ থাকে, তাই বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন অবশ্যই করতে হবে। কারণ বিগত দিনে ৩০%, ৩৫% ভোট নিয়ে ৬৫% মানুষের উপর জুলুম করা হয়েছে। আমরা এই জুলুম আর বরদাস্ত করতে চাই না। পিআর পদ্ধতি নির্বাচন করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং সেই অনুযায়ী সামনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে এবং গণহত্যাকারীদের বিচার করতেই হবে। যদি বিচার না হয়, অপরাধীরা যদি পার পেয়ে যায়, তাহলে এই দেশে জুলুম, শোষণ, নির্যাতন চলতেই থাকবে। তাই আমরা আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে এবং পিআর পদ্ধতিতেই আমরা করবো ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে আমি বলতে চাই, আমরা পঞ্চগড়বাসী আমরা জুলাই সনদের ভিত্তি চাই এবং সেই অনুযায়ী লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং বাংলার মানুষ পিআর পদ্ধতির ভিতরে ব্যতিরেকে কোন নির্বাচন মনের মধ্যে কোনোভাবেই তারা গ্রহণযোগ্য মনে করবে না।